হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে ঘুম থেকে উঠলাম, মেয়ে ঘরে ঘুমোচ্ছে, মশারি টাঙানো রয়েছে। আর এইদিকে যে এঁটো বাসন ছিল, একদম অল্প বাসন কালকে রাতে খিচুড়ি খেয়েছিলাম, তার জন্য একদম অল্প বাসন রয়েছে। তো সেগুলো নিয়েই এখন আমি চলে আসলাম সোজা কলপারে। তো এখন এই বাসনগুলোই আগে মেজে নেব, তারপরে ঘরের কাজে হাত দেবো আর কি। তো চলো, এইদিকে বসে গেছি বাসন মাজতে। আর এখানে অল্প কিছু প্লাস্টিক বলতে ওই ম্যাগির প্যাকেট, তারপরে ওই যে মশলার প্যাকেট, এগুলাই টুকটাক ছিল, সেগুলাই ওই নীল ঢপটার মধ্যে ফেলে দিলাম। আর এইদিকে এই যে এই বাটিটাতে ম্যাগি বানিয়েছিলাম, আর এই থালা দুটোই খেয়েছিলাম। আমি একটাতে খেলাম আর মেয়ে একটাতে খেয়েছিল। ব্যাস, এই কটাই বাসন সন্ধ্যায় চা খেয়েছিলাম, সেই কাপ মাপগুলাই রয়েছে। আর যদি এগুলো না খেতাম তাহলে ওই দুটো থালাই হতো, আর কিছু হতো না। মেয়েকে সন্ধ্যাবেলা ম্যাগি খাইয়েছিলাম কালকে, হরলিক্স আর দিইনি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এদিকে জানো তো, বাসন মাজতে মাম্মাম কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পড়ে। হ্যাঁ, আজকেও উঠে পড়েছে, ওইদিকে ঘরে কান্না করছে। আমি ভাবলাম কি একবারে বাসনটা ধুয়ে তারপরেই যাই, যদি এরকম বাসন ফেলে রেখে চলে যায় না, কখন আসবো ওকে শান্ত করে থামিয়ে টামিয়ে কখন আসবো, ততক্ষণে বাসনের গায়ে সাবান শুকিয়ে যাবে। তো তার জন্য এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, মাম্মাম উঠে পড়েছে বলে। তো চলো দেখাচ্ছি। এই দেখো, উঠে বসে বসে কান্না করে। আগে জানো তো নেমে যেত, নেমে যেয়ে ডাকতো মামা করে, এখন এই দেখো বসে বসে কান্না করে। তো এদিকে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বসালাম, আর এদিকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ফুল প্যান্ট পরালাম। ফুল হাতা গেঞ্জিটা পরানো ছিল কি না মনে নেই, পরানো ছিল মনে হয়। উপরে ওই লাল জামাটা পরিয়ে দিলাম, এখন বায়না হয় গেঞ্জির পরে লাল জামাটা পরবে। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সকালে আর সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে বাইরের দিকে, ঘরের মধ্যে অতটা লাগে না। ঘরে লাগে কখন, ঘুমানোর পরে, তখন ওই ক্যাথা কম্বল মুড়ি দিতে হয়, বুঝেছো। তো এইদিকে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে এখন ফোনে কার্টুন দেখছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে ক্যাথা কম্বল বলতে এই বিছানার চাদর না, এটা হচ্ছে ক্যাথা রোয়ার। হ্যাঁ, ক্যাথা রোয়ারটা গায়ে দেওয়া হচ্ছে এখন। আর কয়দিন পরেই কম্বল টম্বল সব বের করতে হবে, রোদ্দুরে দিতে হবে। শীতকাল পড়লে বিছানা গোছাতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই না বলো? লেপ থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, অনেক কিছুই থাকে। তো তার জন্য, আর গরমকালে তো শুধু 3টে বালিশ, ব্যাস, মশারিও টাঙাতে হয় না, ফ্যান ফুল স্পিডে ফ্যান চলে মশারিও টাঙাতে হয় না। তো শীতকালে কাজও বেশি। ঠিক আছে, তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই, এখনও অনেক কাজ রয়েছে, ঘরটার এখনও ঝাড় দেওয়া মোছা সবই বাকি রয়েছে, শুধু বাসন মাজা হয়েছে। তারপরে তো দেখলে মেয়ে উঠে পড়লো, মেয়েকে শান্তমান্ত করে এদিকে এখন চলে আসলাম এখন বিছানা গোছাতে। বিছানা গোছানো হয়ে গেছে, আর 2 দিন থাকবে এই চাদরটা, তারপরে তুলে ফেলবো। আর 2 দিন পাতা থাক, তারপরে তুলে ফেলবো। আর আজকে আবার একটু সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো, জগদ্ধাত্রী পুজো হয়েছে, তো সে মনে হয় কী বার যেন হয়েছে আজকে, কতদিন হয়ে গেল যে যাওয়াই হয় না, ঠাকুর মনে হয় পরশুদিন বিসর্জন হয়ে যাবে। তো তার জন্য ভাবছি আজকে একটু যাব, কালকে আমার আবার একটু ফোনে কাজ আছে, তার জন্য কালকে যেতে পারবো না। তা পরশুদিনে আবার ভাসান আছে, ভাসানে তো অবশ্যই যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত 12টা 1টা পর্যন্ত ভাসানই দেখব। প্রসেশন বেরোবে অনেক, ঠাকুর অনেক অনেক, তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, আর এদিকে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মেয়েকে এক সাইডে বসিয়ে দিলাম, এক সাইডে বসিয়ে দিয়ে এদিকে আমি দেখো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে কালকে রাতের একটু খিচুড়ি ঢাকা রয়েছে, আর রাতে না ইঁদুরে আলগা করে ফেলেছিল, তার জন্য এটা আর খাবো না। তো এখন ঢাকা আছে, পরে ফেলে দেবো, এখন আর ফেলছি না, এখন ঢাকাই থাক। তো বাসন মাজার সময় মনে ছিল না, পরে মনে পড়েছে, এখন আর মাজছি না, পরে মেজে ফেলবো, ফেলে টেলে মেজে ফেলবো। বাসি কাজ যা ছিল সব সেরে একদম স্নান করে ছাদে উঠে এসেছি। আর যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন একে একে নেড়ে দিচ্ছি। নাইটিটা এই পাশে দিলাম কেন, এই পাশে রোদ্দুর পড়ে না, আর বেশি রোদ্দুরে নাইটিটা না দেওয়াই ভালো, রং উঠে যায় নাইটি না, বেশি দিন যাচ্ছেই না। তার জন্য এই নাইটি দুটো আমি একদম রোদে দিচ্ছি না, একদম ছামাতেই নাড়ি। তো এইদিকে আজকে বেশি কিছু কাচেইনি, অল্প কিছুই কেচেছি, তো সেগুলো এখন একে একে নেড়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জামাটা ওই পাশে দিয়ে আসলাম। আর এই যে মাম্মামের একটা ক্যাথা রোয়ার, এটা তো এই ক্যাথা রোয়ারটা অনেকটা বড়, আর ক্যাথাটাও কিন্তু অনেকটাই বড়, এই দুটোই এখন ব্যবহার হচ্ছে, দুপুরবেলা ঘুমালে পেতে দিই। আর যেগুলো ছোট ছোট সেগুলো এখন না হয় না মাম্মামের আর। তো নিচে চলে এসেছি, নিচে এসে মুখে ক্রিম ট্রিম মেখে নিলাম, চুলটা বেঁধে নিয়েছি, আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি।
আর আমার মাথায় না একদম ছোট ছোট চুল হয়েছে, দেখেছো? এই পাশগুলা দিয়ে কিন্তু চুল সব উঠে গেছিলো, এখন দেখছি কি একটু চুল হয়েছে এই পাশগুলা দিয়ে, দেখো ছোট্ট ছোট। আর আজকে দেখো কতটা সিঁদুর পরে নিয়েছে, আমি কিন্তু এতটা সিঁদুর পরি না, কিন্তু আজকে হয়ে গেছে কি করে। আর শীতকালে ওই যে একটা এক্সট্রা কাজ থাকে, ঠিক আছে, সবারই থাকে এই এক্সট্রা কাজটা, সেটা হচ্ছে এই ক্রিম মাখা। এটা যদি না মাখি পুরো সাদা হয়ে থাকবে হাত দুটো, কি বিচ্ছিরি যে লাগে, টান টান মানে টান ধরে, কেমন সাদা সাদা হয়ে থাকে, মানে ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে, আর নিজের কাছে কেমন খারাপ খারাপই লাগে। তো তার জন্য এই ক্রিম দুটো আমি তাড়াতাড়ি মানে গরম থাকতে থাকতেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার ক্রিমটা মেখে রান্নাবান্নায় হাত দেবো। তো এইদিকে হচ্ছে ফুলকপি এনেছিল তোমাদের দাদাভাই কালকে, এই যে ছোট ছোট 3টে ফুলকপি। তো আজকে ভাবছি ফুলকপির তরকারি রান্না করব। তো চলো ভাতটা বসিয়ে দিয়ে ফুলকপিটা কেটে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, আর রান্না খাওয়া সব হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করতে পারিনি। ভাত আর ফুলকপি করেছিলাম, সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেকটা পরে আসলাম, এখন 12:30টার মতো বাজে। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম। মেয়েকে তো এই শীতকাল বলেই ছাদে স্নান করানো হয়, রোদ্দুরে সকালে জল দিতে হয়। জলটা গরম হয়ে গেলে এই যে 12:30টার দিকে ওকে স্নানটা করিয়ে দিই। তো স্নান করিয়ে নিয়ে এসে এইদিকে যে ভালো করে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। মাম্মামের জন্য আলাদা ক্রিম আনতে হবে, এই ক্রিমটা মাখানো যাবে না মাম্মামকে, কারণ এটা তো বড়দের, মাম্মামকে মাখানো যাবে না। কিন্তু নেই যেহেতু এখন আপাতত মাখাচ্ছি, তো ওরটা তাড়াতাড়ি অর্ডার দেবো না, বাজার থেকেই নিয়ে আসবো। ফোন থেকেই অর্ডার দেবো, দেখে দেখে শুনে ভালো করে বেছে কোনটা ভালো সেটা দেখে মামামের জন্য একটা অর্ডার দিয়ে দেবো। তো এখন এটাই মাখিয়ে দিচ্ছি দেখো। আর এই যে দাঁতে যন্ত্রণার গাছ বেঁধেছিল, দাঁতে যন্ত্রণা হলে একটা গাছ বাঁধলে বলে কমে যায়, এই যে গাছটা বাঁধার পরে না ওর অনেকটা কি প্রায় কমেই গেছে দাঁতে ব্যথা। তো এইদিকে দেখো মেয়েকে হচ্ছে ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, মুখেও ক্রিম দিয়ে দিয়েছি, কিন্তু কাজল আছে, পাউডারটা খুঁজে পাচ্ছি না, তার জন্য দেখো টিপটা এখন পরাতে পারলাম না, থাক এখন আপাতত। টিপ একটা আবছা আবছা রয়েওছে কপালে দেখো। তারপরে দেখো এই যে হনুমান বিস্কুটের কৌটো নিয়ে চলে গেছে ছাদে, দেখেছো? পাশের বাড়ির ছাদে বসে বসে বিস্কুট খাচ্ছে, কৌটোটা নিয়েই চলে গেছে। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 3টে বাজতে মনে হয় 5 মিনিট বাকি। তো এইদিকে দেখো ভাতটা খাওয়ার পরে মনে পড়ছে যে আমি আজকে তো বিকালে ঠাকুর দেখতে যাব, মাথা তো ঘষিনি। তো তেলা মাথায় কি যে মানে একবার তো গেছিলাম কালী পুজোর মধ্যে, তো কেমন লাগে না তেলা মাথায়, তার জন্য মাথাটা ঘষলাম। বেশি শ্যাম্পু ছিল না, 1 প্যাকেট শ্যাম্পু ছিল, সেটা দিয়ে কোনোরকম ঘষে নিয়েছি দেখো। আর এদিকে মেয়ের বিছানা রেডি, মেয়েকে শোবো, আমি একটু শোবো, খেয়ে দিয়ে উঠলাম, ঠিক আছে। তো চলো এবার চুলটা একটু খুলবো, ফ্যান চালাবো না, ঠান্ডা পড়ে গেছে, আপনার ফ্যান লাগে না। জানলাটা আটকাবো, জানলাটা আটকে আলোটা জ্বালিয়ে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আমার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, উঠে সিঁদুর পরিনি এখনো, দেখো একটু পরে রেডি হবো, একবারে সিঁদুরটা পরে নেবো, তার জন্য সিঁদুর পরিনি। আর এই দেখো মেয়ে, দেখো আমার কোলের মধ্যে এসে শুয়েছে, দেখেছো? ভালো লাগছে শুয়ে থাকতে। দুধ গরম করবো, দুধ খাওয়াবো। হরলিক্স খাবা না দুধ খাবা? দুধ খাবা, আচ্ছা গরম করে নিয়ে আসি, ঠিক আছে। তো দুধটা গরম করবো, তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে খেতে দেবো। তো চলো পরে আসছি এবার। সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে একদম বেরিয়ে পড়েছি দেখো প্যান্ডেলে, সামনে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটাই কিন্তু প্রথম দেখছি প্যান্ডেল, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে মাম্মামের স্কুলের সামনে, একদম সামনাসামনি। ভেতরে দেখো চলে এসেছে, আর এসেছি কিন্তু শাড়ি পরে। আর এই যে ঠাকুরটা কেমন লাগছে বলো, দেখো। তারপরে দেখো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানে দেখো উপরের ডিজাইনটা কি সুন্দর, ঝাড়বাতির কাছে যে ডিজাইনটা করেছে। তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, তোমাদেরকে মানে বেশি দেখাতে পারছি না, অল্প অল্প করেই দেখাচ্ছি, নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। 3টে ঠাকুর দেখানো হয়ে গেল, আর এখানে দেখো আমাকে আর মাম্মামকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখানে আলোটা পুরো মুখে পড়েছিল জানো তো। তো চলো এইখানে খিচুড়ি দিচ্ছে, এটা মানে আমাদের পাড়ারই, মানে পাড়ার মধ্যেই পড়ে আর কি। তো পাড়ায় 2টো পুজো হচ্ছে, একটা ঠাকুর তোমাদেরকে দেখালাম, আর একটা দেখা হয়নি। তোমাদের দাদাভাই বললো পরে নিয়ে যাব, কিন্তু পরে আর যাওয়া হয়নি, ওটা পরে তোমাদেরকে যখন ভাসান বেরোবে তখন দেখিয়ে দেবো। আর এখানে দেখো গরম গরম খিচুড়ি দারুণ হয়েছে খেতে। তোমাদের দাদাভাই নেয়নি, আমি একাই নিয়েছিলাম, তো আমার থেকে ওকে একটু খাইয়ে দিয়েছি। তারপরে আরও একটা প্যান্ডেলে চলে এসছে, ঠিক আছে। 4টে ঠাকুর দেখালাম।
তারপরে আরও একটা প্যান্ডেলে এসেছি। এখন দেখো আমি আর মাম্মাম গুটি গুটি পায়ে এখন ঠাকুর প্যান্ডেলের দিকে যাচ্ছে। আর মাম্মামকে দেখেছো কত সুন্দর করে মানে কান টান, মানে ঠান্ডার জন্য কান টান বন্ধ করে দিয়েছি। আর এইদিকে আমি উপরের দিকে তাকাচ্ছিলাম, কারণ শিউলি ফুল ফুটেছিল তাই দেখছিলাম। আর এই যে এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে আরও একটা প্যান্ডেল, এখানে আর দাঁড়ালাম না, একদম রানিংয়ে বেরিয়ে গেলাম। আর এদিকে ঝাড়বাতি বলছি, লাইটিংগুলো, রাস্তার পাশ দিয়ে যে লাইটিংগুলো কত সুন্দর দেখো, ঝুড়ির মধ্যে করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে, মানে লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম, কেমন লাগছে জানিও। আর চলো এখানেও দাঁড়াবো না, রানিংয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। এই দেখো ঠাকুরটা। তো এইটা আরও একটা প্যান্ডেলে আসলাম, এখানে দাঁড়িয়ে একটু ফটো মটো তুলেছিলাম। তো তারপরে আর একটা প্যান্ডেলে এসেছি, এখানে বেশ সুন্দর গান হচ্ছিল, দাঁড়িয়ে শুনছিলাম। এখন মানে মিউজিক সবে শুরু হচ্ছে, মিউজিক হচ্ছিল, তারপরে এই যে গান করতে উঠেছিল এখানে। তো বেশ সুন্দর গান করছিল। প্রথমে একটা ঠাকুরের গান হলো, তারপরে মানে অন্য অন্য গান হবে হয়তো। আমি ঠাকুরের গানটা যেই প্রথম হলো ওটা শুনেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে এটা অনেকটা দূরে, তো এতক্ষণ মানে দাঁড়িয়ে গান শোনাটা যাবে না, কারণ অনেকটা দূর, আবার বাড়ি যেতে হবে, আরও প্যান্ডেল দেখতে হবে। এখানে চলে এসেছে আরও একটা প্যান্ডেলে, এটাও বেশ ভালো। এই ঠাকুরগুলো কিন্তু সব ভাসানে বেরোবে, ঠিক আছে, তখন তোমরা আরেকবার করে দেখতে পারবে। এই যে এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর দেখো। তো ভুলে গেছি কটা ঠাকুর দেখালাম। আর এখানে আলপনাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু রাত জেগে সব আলপনা দেওয়া হয়, পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয়। আর এখানেও কিন্তু দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে ঠাকুরটাও দেখিয়ে দিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে চণ্ডীতলায়। চণ্ডীতলায় আর একটা না, হ্যাঁ আর একটা ঠাকুর হবে, তার আগে আর একটা ঠাকুরের কাছে গেলাম, তারপরে চণ্ডীতলায় যাব। এখানে অনেক ছবি টবি তুলেছি, তোমাদেরকে সব পরে দেখাবো, ঠিক আছে, মানে ভিডিও শেষে তোমরা ছবিগুলো দেখে নিতে পারবে। তো চলো ভেতরে ঢুকি। এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, আর ছবি তোলার জায়গাও হয়েছিল অনেক সুন্দর সুন্দর, তোমাদেরকে সব পরে দেখাবো, মানে ভিডিও শেষে তোমরা ছবিগুলো দেখে নিতে পারবে। আর এখানে দেখো মাম্মাম বায়না করছে আইসক্রিম খাবে, এখানে তোমাদের দাদাভাই। তো এই যে এই আইসক্রিমটা নিল, বাড়ির থেকে বলে এসেছিলো কর্নেটো খাবে, তো এখানে এসে বলছে বাটি আইসক্রিম খাবো। তো এই যে এইটা 20 টাকা নিল। তো মাম্মামকে দেখো তোমাদের দাদাভাই এখন খাইয়ে দিতে গেল, কিন্তু ও হাতে নিয়ে খাবে। আর একদিকে ভালো হয়েছে, বাটি আইসক্রিমটা ধরে খেতে পারবে। আর মাম্মামকে কি কিউট লাগছে দেখো দেখতে, কানে ঠান্ডা লেগে যাবে গো, প্রচণ্ড হাওয়ার কুয়াশা দিচ্ছে। আর এইদিকে দেখো আইসক্রিম খেতে খেতে আবার চোখ গেছে নাগরদোল্লার দিকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাতেও চড়বে, ওয়েট করো। তো আইসক্রিমটা অর্ধেকটা খেলো, তারপরে বলে আমি এখন নাগরদোল্লা চড়বো। তো ওকে এখন এটাতে উঠিয়ে দিয়ে আইসক্রিমটা আমি ধরে দাঁড়িয়ে রয়েছি, এই যে এই প্যান্ডেলের কাছেই কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছি। তো এবার যাব চণ্ডীতলায়। তো এই যে চণ্ডীতলায় চলে এসেছি, রানীমা। এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, অনেক বড় ঠাকুর এটা, ঠিক আছে। তোমরা যারা বীরনগরের আশেপাশে আছো তারা তো জানো এই ঠাকুরটা কতটা বড় হয়। আর হচ্ছে এই যে এখানেও কিন্তু ফাংশান হচ্ছে, ঠিক আছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে অনেক দোকানপাট বসেছে, মাম্মাম খুব বায়না করবে, তার জন্য অল্প একটু দাঁড়িয়ে ওর জন্য খেলনা, আমার জন্য একটা তেলের কৌটো কিনে নিয়ে সোজা চলে এসেছে বিরিয়ানির দোকানে। আর এখানে দেখো বিরিয়ানি কাটছে, আর তোমাদের দাদাভাই বলছে আলু নেবো না, আমি বলছি না বিরিয়ানির সাথে আলু না হলে জমবেই না। তো এখানে আলু বিরিয়ানি দিচ্ছে, আর চিকেনটা কিন্তু আলাদা নেব, 10 টাকা বেশি দিয়ে চিকেনটা আলাদা নেব, তাহলে রাইসটা একটু বেশি দেবে। খেলনা সব বের করেছে, আর ঝুড়িটা আমার কাজে লাগবে, সবজি সবজি কাটা। হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি, বাজার মাজার এখন আর তুলবো না, সকালে তুলবো থাক। আর আমার জন্য নিয়েছি এই যে এই তেলের কৌটোটা, বেশ সুন্দর হয়েছে, 40 টাকা দিয়ে নিয়েছি, বাড়ি পরে 50 টাকা করে নেয়, মেলায় 40 টাকায় পেয়ে গেলাম তাই নিয়ে নিয়েছি। তো এখানে কতটুকু তেল আটবে আমি জানি না, কিন্তু বেশ সুন্দর। ভালো করে পরিষ্কার করে মানে আগে ধুয়ে নেব, তারপরে তেল ঢেলে রাখবো কিছুটা, এতটা মতো ঢালবো, পুরো ভর্তি করবো না, এতটা মতো ঢালবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো এখনও চোখের কাজল মাজল তুলিনি, হাতে যেই চুড়িটা পরেছিলাম শাঁখাপলা খুলেছিলাম না, এগুলাই পরা ছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। এই যে তোমাদেরকে বললাম না পরে কটা ছবি দেখাবো, তো ছবিগুলো দিয়েই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।